নমস্কার, আমি মৌ। তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। অনেক দিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ঘরে কিছু জাম ছিল, দুপুরটা অনেক গড়িয়ে গেছে। এখন ভাবলাম বসে থেকে কি করব, একটু জাম খাই। তবে একটা মজার ব্যাপার কি জানো তো, জামটা অনেকে লঙ্কা দিয়ে খায় না, কিন্তু আমি খাই। আমার না লঙ্কাটা দিয়ে খেতেই ভালো লাগে। আর আমার দাদাও মাখা খেতে খুব পছন্দ করে। আমড়া, জাম, টমেটো এসব মাখা খেতেও খুব পছন্দ করে। আমরা 3 ভাই বোন। তো আমার দিদি অত বেশি খায় না, কিন্তু আমার দাদা খুব পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে। আজকে সেটাই মনে পড়ে গেল, হঠাৎ করে দাদার কথাটা মনে পড়ে গেল জামটা খেতে গিয়ে। আর একটা মজার ব্যাপার কি জানো তো, ছোটোবেলায় যখন আমরা জাম খেতাম তখন বলতো ঠাকুমারা সব যে জাম খেলে রক্ত বেড়ে যায়। জানি না কতটা সত্যি, কিন্তু বলতো, ওটা তখন খুব বিশ্বাস করতাম। আর দেখো, আমার জামটা প্রায় মাখাও হয়ে যাচ্ছে। জামের সঙ্গে হালকা একটু নুন দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, আর এই দেখো কি সুন্দর একটা কালারের রস বেরিয়েছে। আমি একটুও জল দিইনি, পুরোটাই জাম থেকে বেরিয়েছে। আর খেতে কি দুর্দান্ত! এত সুন্দর হাওয়া দিচ্ছে না। গরমের সময় প্রচণ্ড গরম পড়ছিল কয়েকদিন, কিন্তু আজকে একটু ঠান্ডা আছে, আর সুন্দর হাওয়াও দিচ্ছে, হালকা মিষ্টি মিষ্টি হাওয়া। আর আরেকটা কথা খুব মনে পড়ছে, দাদার কথা বলতে গিয়ে দিদির কথাটা খুব মনে পড়ে যাচ্ছে। যখন আমি ছোট ছিলাম, দিদি খুব টাকা জমাতে পছন্দ করতো। তখন যদিও বলিনি, কিন্তু এখন বলতে ভালোই লাগছে। তখন যদিও ভয় লাগতো, কিন্তু এখন ভালোই লাগছে। দিদি না টাকা জমাতো, তো সেখান থেকে না আমি কিছু কিছু টাকা নিয়ে খাবার খেয়ে নিতাম। দিদি, আমি কিন্তু রোজ রোজ নিতাম না, আবার যেন ভাবিস না, আমি প্রত্যেক দিন নিতাম, আমি মাঝে মধ্যে নিতাম। যাই হোক, দিদি শুনে ভাববে হয়তো এখন বলছে, এখন বড় হয়ে গেছে এখন বলছে। সত্যি, আমরা যখন কাছে থাকি তখন বুঝতে পারি না, কিন্তু যখন দূরে চলে যাই তখনই আমরা বুঝতে পারি কতটা একসাথে ছিলাম, কতটা মায়ায় জড়িয়েছিলাম। যাই হোক, বলতে বলতে আমার জাম খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘড়িটা দেখো, এটাও ঠিক আমাদের জীবনের মতো, কখনো প্রকৃতির নিয়মে চলতে থাকে, কখনো থেমে যায়। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুন্দরভাবে থাকো।